গাইজ আজকে সকাল থেকে একটাও অর্ডার আমাদের আসেনি, মানে একটা অর্ডার আসলে তাও মনকে বোঝানো যায় যে না অর্ডার এসছে। একটাও অর্ডার আমাদের সকাল থেকে আসেনি। কারণ তার আগে বলে দিই, আজকে কিন্তু দোল পূর্ণিমার পরের দিন, আজকে হয়তো হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। আজকে দোল পূর্ণিমার পরের দিন, কালকে কিন্তু আমাদের প্রচুর অর্ডার ছিল। আর আমি দিদিবাড়িতে ছিলাম, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি দিদিবাড়িতে ছিলাম। দিদিবাড়ি থেকে কিন্তু আমি দোল পূর্ণিমার আগের দিন, মানে কালকের আগের দিন রাত্রেবেলাতেই চলে এসেছি দিদিবাড়ি থেকে, কারণ এই দোল পূর্ণিমাতে আমাদের প্রচুর অর্ডার হয়। আর আজকে সকাল থেকে একটাও অর্ডার আমাদের নেই। কেন অর্ডার নেই মা বলো? এই দেখো আমার মা বিছানায় বসে বসে এখন মোবাইল ঘাটছে, কারণ এখন বাজে দুটো বাজতে যায়, কিন্তু একটাও অর্ডার নেই। কেন অর্ডার নেই বলো? আজকে অর্ডারে ধর্মঘট করেছে, কালকে অনেক খেয়েছে, ওই জন্য আজকে এখনো অর্ডার নেই। অর্ডার তো হবেই, রাত্রিবেলা তো অর্ডার হবেই, এটা একদম শিওর। এখন রেস্ট দিল আমাদের, অত খাটলে জানে যে মরে যাব, ওর জন্য রেস্ট দিয়েছে। মানে এরকম যেসব দিনে আমাদের অর্ডার হয় তার পরের দিনেও যদি কোনো অকেশন না থাকে, তাহলে কিন্তু পুরো একদম সেই দিনটা অর্ডার একদম কমে যায়, যেহেতু আগের দিন সবাই খায়। তো সেই কারণেই পরের দিন একটু অর্ডার কম থাকে যদি কোনো অকেশন না থাকে। এবার ধরো দুর্গাপুজোর সময় তো প্রত্যেক দিনই অকেশন, তো প্রত্যেক দিনই দুর্গাপুজোতে এমন আমাদের অবস্থা হয়, সেই ভোরবেলা থেকে তো আমাদের উঠে সব কিছু রেডি করে রাখতে হয়, রাতে আবার ঘুমাই ধরো 1টার দিকে, আবার ভোরবেলায় 4-5টার সময় উঠে পড়তে হয়। আর সকালে উঠে সমস্ত খাবার আমাদেরকে রেডি করে রাখতে হয়। আর আমাদের মানে একটু বসার টাইম পাই না দুর্গাপুজোর দিনগুলোয়। দুর্গাপুজো না, লক্ষ্মী পুজো বা বিভিন্ন যে পুজো আচরাগুলো আছে সেগুলোতে আমাদের চাপ বেশি থাকে। নিরামিষ বলে না, শুধু সমস্ত রেস্টুরেন্টেই চাপ বেশি থাকে। তো ওই কারণেই আজকে কিন্তু আমাদের অর্ডার একদমই এখনো পর্যন্ত একদমই অর্ডার আসেনি। এরপরে আসবে সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে অর্ডার আসবে, কিন্তু এখনো পর্যন্ত 2টো বাজতে গেল, একটাও অর্ডার নেই। তো নতুন যারা ক্লাউড কিচেন খোলে তারা কিন্তু এইসব দিনগুলোতে ঘাবড়ে যায় যে কেন অর্ডার হচ্ছে না, কেন কি কারণে অর্ডার আসছে না। তো আমরা যেহেতু 7 বছর ধরে চালাচ্ছি ক্লাউড কিচেন, তো আমরা বিষয়টা জানি, ওর জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমরা জানি ঠিক অর্ডার আসবে, এই দিনগুলো একটু কম অর্ডার আসে। এবার তোমাদেরকে আমি দেখাই আমার দিদি বাড়ি থেকে, মানে আমার দিদি, মামা, মাসি সবার বাড়ি পাশাপাশি, হয়তো 1-1.5 কিলোমিটারের দূরত্ব একজনের বাড়ি থেকে আর একজনের বাড়ি। তো দিদি বাড়ি গেলে মামা বাড়ি যাই, মামা বাড়ি গেলে মাসি বাড়ি যাই। তো মামা বাড়িতে আমার চাষবাস করে, ঠিক আছে? তো কি নিয়ে এলাম আমার ক্লাউড কিচেনের জন্য, কি নিয়ে এলাম মামা বাড়ি থেকে, সেটা তোমাদেরকে দেখাই। তার আগে বলে দিই গাইস, তোমরা যারা নতুন আর ক্লাউড কিচেন বিজনেসে ইন্টারেস্টেড, মানে তোমরা তোমাদের ওই নিজের রান্নাঘর থেকে একটা বিজনেস শুরু করতে চাইছো, তো ক্লাউড কিচেন বিজনেস কিন্তু একদম তোমার জন্য পারফেক্ট। তোমরা যদি ক্লাউড কিচেন বিজনেস শিখতে চাও আর জানতে চাও কি করে খুবই কম সহজে ক্লাউড কিচেন খোলা যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। কারণ আমি যদি একবার হারিয়ে যাই, তোমরা হয়তো আমাকে খুঁজে নাও পেতে পারো। আমার চ্যানেলে ভিজিট করো তোমরা, সবার প্রথমে গিয়ে দেখো আমি A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। ওই প্লেলিস্টের ভিডিওগুলো শুরু থেকে পরপর দেখো, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমরাও কিন্তু তোমাদের নিজের ক্লাউড কিচেন খুলে নিতে পারবে খুবই সহজে আর খুবই কম খরচে। দেখো মামা বাড়ি থেকে কি নিয়ে এসেছি আমরা, দেখাও মা কি নিয়ে এসেছি। এই যে বেগুন, এই দেখো এই বেগুনটাও এনেছে, সাদা বেগুন। তারপরে পেঁপে তো লাগে সাম্বারে, ওর জন্য আনতে হলো। তারপরে কচুটা লাগে না, কচুটা শুধু আমরা খাবো। আর কলমি শাক এনেছিল, কলমি শাকটা আর কি রান্না করা হয়ে গেছে, ওটা দেখানো হলো না। আমাদের কিন্তু বেগুনের খুবই অর্ডার আসে, আর এখন বেগুনের যা দাম, কত দাম মা বেগুন কিলো? বেগুন 60 টাকা করে, 60 টাকা করে কিলো। ওর জন্য মামা বাড়ি থেকে যখনই যাই এরকম বেগুন, আমার মামা এখন বেগুন চাষ করছে, তো এরকম বেগুন আমরা নিয়ে আসি। তো মোটামুটি আমাদের 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ চলবে মা বেগুনটা? হ্যাঁ 1 সপ্তাহ মতন আমাদের বেগুন আর কিনতে হবে না। বেগুন তো শুধু ভাজার জন্য, বেগুন ভাজা আসে ওর জন্য। তো চলো গাইজ দেখি আজকের ফার্স্ট অর্ডার কখন আসে, মানে যখনই আমার প্রথম অর্ডার আসবে তোমাদেরকে দেখাবো কটার সময় আমার ফার্স্ট অর্ডার এলো। সো গাইজ এইমাত্র জাস্ট একটা অর্ডার এলো, আমি ঘুমিয়েছিলাম, এখন বাজে 5টা 34। এখন অর্ডার এসছে ছোলার ডাল 1 প্লেট, ডাল পুরি 1 প্লেট। আমি ঘুমোচ্ছিলাম, যেহেতু আজকে অর্ডার বাড়তি কম না, এই দিনগুলো আসা দরকার প্রত্যেক সপ্তাহে, যেহেতু আমাদের প্রত্যেক কটা দিন, সপ্তাহের প্রত্যেক কটা দিন আমরা খুলে রাখি, কোনো ছুটির দিন আমরা রাখি না কারণ বাড়িতেই তো কি ছুটি নেব বলো। তো প্রত্যেক কটা দিন আমরা অর্ডার দিই, সকাল 8টা থেকে রাত 11টা, মাঝখানেও কখনো বন্ধ রাখি না খুব দরকার না হলে। তো এরকম দিনগুলো দরকার আমাদের, যে দিনগুলো আমরা একটু রেস্ট নিতে পারি। আর আসে প্রায় এরকম দিন আসে, যেরকম তোমার ধরো সোমবার দিনটা, রোববার প্রচুর অর্ডার থাকে, সোমবার দিনটা একটু অর্ডার হালকা থাকে। তা বলে অর্ডারের কোনো কিন্তু ঠিক ঠিকানা থাকে না, কোনো সোমবারে আবার অর্ডার বেশিও থাকে যদি কোনো অকেশন থাকে। বেশিরভাগ সোমবারে সকালের দিকে একটু অর্ডারটা কম থাকে।
তো একটু রেস্ট হয়ে যায়, আমাদের রেস্ট নিতে পারি সোমবার, তারপরে তোমাদের ধরো ওই বৃহস্পতি, বুধ, শুক্র এই দিনগুলো সামান্য পরিমাণে অর্ডার কম থাকে অন্যান্য দিনের তুলনায়। তো যেহেতু আমাদের ডালপুরি আর ছোলার ডাল অর্ডার এসছে, আমাদের ছোলার ডাল তো বানানোই আছে, ডালপুরির ময়দা মাখা আছে, ডালপুরির ময়দাটা বের করে নিয়ে এলাম। আর এদিকে আমাদের এই ডালপুরির পুর, এখন পুর ভরছি, তেল গরম বসিয়ে দেবো, ডালপুরিটা ভেজে ছোলার ডালটাও মাইক্রোওয়েভে গরম করে দিয়ে দেবো। আর একটা কথা গাইস, তোমরা যারা আমার মতন এরকম কন্টেনার বা আমার মতন এরকম সিল করা মেশিন নিতে চাও, আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর নিচে বা প্রত্যেক কটা ভিডিওর নিচে এইসব প্রোডাক্টগুলো ট্যাগ করে দিই ডেসক্রিপশানে, বা ভিডিওর নিচে ঠিক পেয়ে যাবে এইসব প্রোডাক্টগুলো। ওখান থেকে কিন্তু তোমরা অ্যামাজন, ফ্লিপকার্টের মাধ্যমে অর্ডার করে নিতে পারো। আর গাইস, আমাদের ওই 500 কন্টেনারগুলো শেষ হয়ে গেছে। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো দিদির বাড়ির ব্লগটায়, যে দিদির জন্য নিয়ে গেছিলাম কন্টেনার, আর আমাদের জন্যও ছিল। তো আমাদের কন্টেনার সব শেষ। তারপরে আমি আবার জোম্যাটো হাইপার পেজ থেকে এই কন্টেনারগুলো অর্ডার করি। সেম, এটাও পেপার কন্টেনার, কিন্তু কালারটা একটু অন্যরকম, মাটি মাটি কালার। তো এটা আমার ওই সাদার থেকেও বেশি ভালো লেগেছিল। তো ওই কন্টেনারগুলো অর্ডার করেছিলাম, তো ওইগুলো চলে এসছে। তো এই কন্টেনারেই আমি এখন ছোলার ডালটা দেবো। হয়ে গেছে গাইস, আমাদের নতুন কন্টেনারে ছোলার ডাল গরম। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিই। আমরা রেড কাউ ঘিটাই ইউজ করার চেষ্টা করি বেশিরভাগ। চামচ রয়েছে, এক হাতে দিচ্ছি, তো এক হাতে ভিডিও করছি। তো রেড কাউ ঘি বা এরকমই ভালো ভালো যেসব ঘিগুলো রয়েছে ওগুলো দেওয়ার চেষ্টা করি আমরা সব সময়, যাতে ফ্লেভারটা, টেস্টটা খুব ভালো আসে আর কি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিল করে দিয়ে দেবো। চলো, সুন্দর করে টেপ মেরে নিলাম, একদম 2 রাউন্ড টেপ মেরে নিয়েছি যাতে লিকেজ না হয়। এবার ডালপুরিটা ভরি। এই যে আমাদের গরম গরম কচুরি রেডি, কচুরি না সরি ডালপুরি। আর এই যে প্লাস্টিকের মধ্যে এখন ভরে নেবো। আর এই লুচি, পুরি, পরোটাগুলোর জন্য আমরা এই সিল মেশিনটা বেশি ব্যবহার করি। আর এখানে এই সিল মেশিনটা খুব ভালো কাজ করে। শুধু লুচি, পুরি, পরোটা না, বিভিন্ন রকমের তরকারিও কিন্তু আমরা এই সিল মেশিনে প্যাক করে দিই। এই দেখো, খুব সুন্দর সিল হয়ে গেছে। তো আমাদের রাইডারও চলে এসছে অর্ডারটা নিতে। চলো, অর্ডারও প্যাক হয়ে গেছে আমাদের। একটা গিট মেরে নাও। হ্যাঁ, তো এই সিল মেশিনটা কিন্তু আমি ট্যাগ করে দেবো অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে, তোমরা নিয়ে নাও। আর এরকমই যত সন্ধে হবে, যত রাত হবে, এখন অর্ডার আসতে শুরু হবে। তাই আজকের ভিডিও গাইস এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে ঠিক আবার পরবর্তী ভিডিওতে। তোমরা যদি নতুন হয়ে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, তাদেরকে বলবো ভিডিওটা লাইক করো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে ঠিক আবার পরবর্তী ভিডিওতে। ওকে, টাটা।